তাহলে এবার শুরু হচ্ছে আমাদের আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। প্রথমেই আমি বলেছিলাম যখন অন্ধকার দশা পড়িয়েছিলাম যে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক রূপে কাজ করে আরইউবিপি। আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করতে হেল্প করে যে এনজাইম, তার নাম রুবিস্কো রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। কিন্তু অন্ধকার দশা পড়ার সময় শুধুমাত্র আমরা তার কার্বক্সিলেশন ওই পার্টটাই পড়েছিলাম। যদি কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কমে যায়, অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায়, তখন কিন্তু রুবিস্কো এনজাইম আরইউবিপি 5 কার্বনযুক্ত আরইউবিপি যে নর্মালি গ্রহণ করে কার্বন ডাই অক্সাইডকে, অক্সিজেন ঘনত্ব বেড়ে গেলে কিন্তু রুবিস্কো কী করবে, 5 কার্বনযুক্ত আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনকে যুক্ত করাবে। তখনই একটা কাণ্ড ঘটবে, যেই কাণ্ড ঘটার ফলে সালোক সংশ্লেষে যে গ্লুকোজ উৎপন্ন হয় তার হার কমে যাবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটাই হচ্ছে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ বা C2 চক্র। কাকে বলে দেখে নিই। তীব্র আলো ও উচ্চ অক্সিজেন ঘনত্বে, তাহলে হাই অক্সিজেন কনসেন্ট্রেশনে সবুজ উদ্ভিদের পাতার কোষে 2 কার্বন পরমাণু সমন্বিত ফসফোগ্লাইকোলিক অ্যাসিড তৈরির মাধ্যমে যে জারণ বিক্রিয়া ঘটে ও কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তাকে আলোক শোষণ বলে। এই ফসফোগ্লাইকোলিক অ্যাসিড যে উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত, আমি পরে আসছি, ওই জন্যই এর নাম হচ্ছে C2 সাইকেল। আলোক শোষণের নাম কেন C2 সাইকেল? কারণ 2 কার্বনযুক্ত ফসফোগ্লাইকোলিক অ্যাসিড উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে যেসব গাছে এই ফটো রেসপিরেশন হবে তাদের কিন্তু উৎপাদন ক্ষমতা C4 যে উদ্ভিদ তার তুলনায় কিন্তু কম, কারণ C4 উদ্ভিদে আলোক শোষণ হয় না। ক্লিয়ার? ওকে, এবারে C4 যে সাইকেলটা আমরা পড়বো, দেখবো এই C4 সাইকেলটা একটা প্লান্ট সেলে উদ্ভিদ কোষে হওয়ার জন্য 3টে কোষ অঙ্গাণুর প্রয়োজন। এই 3টে কোষ অঙ্গাণুতে পরপর সিকোয়েন্স ওয়াইজ এই অঙ্গাণুগুলোর মধ্যে বিভিন্ন রিয়াকশান হবে। এটা মনে রাখার জন্য আমরা একটা রাজনৈতিক দলের সাহায্য নেব, সেটা হচ্ছে CPM। ওকে, CPM দলের সাহায্য নেব। C ফর কথা হবে না, C ফর ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, P ফর পারক্সিজোম এবং M ফর মাইটোকন্ড্রিয়া। তাহলে এই 3টে কোষ অঙ্গাণুর মধ্যে কিন্তু বিভিন্ন ধাপে কেমিক্যাল রিয়াকশানগুলো হবে। আমি সেই রিয়াকশানে এবারে প্রবেশ করব। তাহলে মনে রাখবো কি করে, CPM প্রথমে ক্লোরোপ্লাস্টিডে রিয়াকশান হবে, তারপর পারক্সিজোমে, তারপর মাইটোকন্ড্রিয়া। তো এই সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আমরা মনে রাখবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এবারে ওই 3টে খোপ এঁকে নিই। মনে করি এই দাগ অবধি বা এই দাগের ওপরটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, তাহলে এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, এটা হচ্ছে পারক্সিজোম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? তাহলে পরিবেশ থেকে যে কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করেছিল আলোক নিরপেক্ষ দশায়, সেই কার্বন ডাই অক্সাইড কি হয় জেনারেলি, আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, PGA। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন হাই। রুবিস্কো কী করছে, আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডকে জুড়ে দিচ্ছে। কিন্তু এখন আমরা বলছি ফটো রেসপিরেশনে শ্বসনে জেনারেলি কি হয়, অক্সিজেন ব্যবহৃত হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডের কোনো গল্প পাবো না। তাহলে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা তো কম, এখন কার কনসেন্ট্রেশন হাই, অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই। তাহলে আরইউবিপি ধর আছে, আরইউবিপির সঙ্গে যুক্ত হওয়া উচিত কার্বন ডাই অক্সাইডের, কিন্তু এখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম, অক্সিজেনের ঘনত্ব বেশি। তাহলে রুবিস্কো এনজাইম সে আরইউবিপির সঙ্গে CO2কেও যুক্ত করাতে পারে,
আবার আরইউবিপির সঙ্গে O2 কেও যুক্ত করাতে পারে। এখন CO2 কনসেন্ট্রেশন কম, O2 কনসেন্ট্রেশন বেশি, কি করবে? আরইউবিপি কত কার্বন যুক্ত? 5 কার্বন যুক্ত। তাহলে এখন আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে যাবে অক্সিজেন, মহা ঝামেলা। আরইউবিপি 5 কার্বন যুক্ত, কার্বন ডাই অক্সাইড 1 কার্বন যুক্ত, উৎপন্ন হতো 6 কার্বন যুক্ত একটা অস্থায়ী আনস্টেবল কম্পাউন্ড, সে ভেঙে উৎপন্ন হচ্ছিল 3 কার্বন যুক্ত পিজিএ। কি সুন্দর একটা জিনিস। পুরো জিনিসটা কিন্তু ঘেঁটে দিল এখানে রুবিস্কো, তাই না? পুরো জিনিসটাকে ঘেঁটে দিল একটা এনজাইম যার নাম রুবিস্কো। এ সুন্দর কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে, কিন্তু এর এমন স্বভাব যখন অক্সিজেন কনসেন্ট্রেশন হাই, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন লো, ও যুক্ত করবে অক্সিজেনকে। অক্সিজেনের স্ট্রাকচারে কোনো কার্বন আছে? নেই। তাহলে 5 কার্বন যুক্ত আরইউবিপি, এর থেকে কি উৎপন্ন হওয়া উচিত? অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন হবে একটা 3 কার্বন যুক্ত যৌগ যার নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার সঙ্গে আমরা পরিচিত। তাহলে একটা উৎপন্ন হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড যার সঙ্গে আমরা পরিচিত, আরেকটা নতুন জিনিস উৎপন্ন হবে যার নাম আমরা আগে শুনিনি, যার নাম ফসফোগ্লাইকোলিক অ্যাসিড বা ফসফোগ্লাইকোলেট। তাহলে আরইউবিপি 5 কার্বন যুক্ত, 5 কার্বন যুক্ত যৌগটা অক্সিজেনের জন্য, মানে অক্সিজেনের উপস্থিতিতে রুবিস্কো এনজাইম তাকে ভেঙে দিল দুটো জিনিসে। 5 কার্বন যুক্ত একটা কম্পাউন্ড ভাঙলো দুটো কম্পাউন্ডে, কী হওয়া উচিত? 3 কার্বন যুক্ত এবং 2 কার্বন যুক্ত। 3 কার্বন যুক্ত পিজিএ উৎপন্ন হলো, নতুন একটা জিনিস উৎপন্ন হলো 2 কার্বন যুক্ত ফসফোগ্লাইকোলেট, তাই তো? তাহলে উৎপন্ন হলো ফসফোগ্লিসারেট এবং ফসফোগ্লাইকোলেট। তাহলে এই 2 কার্বন যুক্ত ফসফোগ্লাইকোলেট উৎপন্ন হলো বলে এই সাইকেলটার নাম হচ্ছে C2 সাইকেল। ফসফোগ্লাইকোলেট উৎপন্ন কোথায় হলো? ক্লোরোপ্লাস্টে। ফসফোগ্লাইকোলেট উৎপন্ন হওয়ার পর তার থেকে ফসফেটটা বেরিয়ে যায়, ফসফেট বেরিয়ে গিয়ে কি উৎপন্ন হবে? গ্লাইকোলেট। গ্লাইকোলেট, এই গ্লাইকোলেট চলে আসে ক্লোরোপ্লাস্ট থেকে পারক্সিজোমে। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্টে উৎপন্ন হলো গ্লাইকোলেট, চলে এলো পারক্সিজোমে। পারক্সিজোমের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে। কোন কোন এনজাইম? অক্সিডেজ, ক্যাটালেজ, তাই না? বিভিন্ন এনজাইম থাকে, তাই তো? তাহলে গ্লাইকোলেট কি হয়? অক্সিজেনের উপস্থিতিতে গ্লাইকোলেট থেকে উৎপন্ন হয় গ্লাইঅক্সিলেট। গ্লাইঅক্সিলেট, তাহলে অক্সিজেনের উপস্থিতিতে গ্লাইকোলেট থেকে উৎপন্ন হলো গ্লাইঅক্সিলেট। এই গ্লাইঅক্সিলেট তাহলে এই স্টেজে কাজ করলো কে? অক্সিডেজ এনজাইম। অক্সিডেজ এনজাইম মনে রাখতে পারলে রাখবি। পারক্সিজম অঙ্গাণুর মধ্যে পাওয়া যায় এমন এনজাইমের নাম কি? একটা অক্সিডেজ, এরপর দেবো ক্যাটালেজ বলে একটা এনজাইম কাজ করবে। ওকে, এবার কি হবে? তাহলে গ্লাইকোলেট থেকে উৎপন্ন হলো গ্লাইঅক্সিলেট। এবারে এই গ্লাইঅক্সিলেট এর সঙ্গে যুক্ত হবে গ্লুটামেট। এই রিঅ্যাকশন কোথায় চলছে? পারক্সিজোমে। ওকে, তাহলে গ্লাইকোলেট থেকে উৎপন্ন হলো গ্লাইঅক্সিলেট। এবার কি উৎপন্ন হবে? গ্লাইঅক্সিলেট ভেঙে কি উৎপন্ন হবে? গ্লাইসিন এবং হাইড্রোজেন পারক্সাইড। ক্লিয়ার? সরি, এখানটা ভুল বললাম, দাঁড়া। না, ঠিকই বলেছি। গ্লুটামেট সংযুক্ত হয়ে উৎপন্ন হলো গ্লাইসিন এবং হাইড্রোজেন পারক্সাইড, H2O2 হবে, হাইড্রোজেন পারক্সাইড। এবার এই গ্লাইসিনটা চলে আসবে মাইটোকন্ড্রিয়াতে। এই গ্লাইসিন চলে আসবে মাইটোকন্ড্রিয়াতে। ওকে, গ্লাইসিন চলে এলো মাইটোকন্ড্রিয়াতে। এই গ্লাইসিন থেকে একটা একটা করে দুটো আসবে। ধর প্রথমে একটা এলো, তারপর আরও একটা এলো। গ্লাইসিন কত কার্বন যুক্ত? কত কার্বন যুক্ত গ্লাইসিন? 2 কার্বন যুক্ত। তোরাই হিসাব করে বল না। ফসফোগ্লাইকোলেট কত কার্বন যুক্ত?
অত হবে না, 2 কার্বন যুক্ত। এখানে কোনো কার্বন বেরিয়েছে বা ঢুকেছে না, তাহলে কত কার্বন যুক্ত হলো? গ্লাইকোলেট 2 কার্বন যুক্ত, গ্লাইসিন 2 কার্বন যুক্ত, তাহলে একটা গ্লাইসিন মানে 2 কার্বন যুক্ত। ধর একটা এলো আরেকটা এলো, তাহলে কটা জমলো? মানে দুটো গ্লাইসিন জমলো। গ্লাইসিনটা কি? অ্যামাইনো অ্যাসিড, তাহলে C2 সাইকেলে কিন্তু অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, গ্লাইসিন এবং সেরিন। সেরিন নিয়ে পরে আসছি। তাহলে এই যে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হলো, দুটো গ্লাইসিন থেকে উৎপন্ন হবে একটা অ্যামোনিয়া, যে ঘুরতি পথে আবার ওই গ্লুটামেট তৈরি করে দেয়। এখানে কিন্তু আলফা কিটো গ্লুটারেটও উৎপন্ন হয়, এগুলো আমাদের লাগবে না বলে এদিকটা বলছি না খুব একটা। আর কি উৎপন্ন হয় এখানে? এখানে উৎপন্ন হয় সেরিন, সেরিন অ্যামাইনো অ্যাসিড, এবং এইখানে ছাড়লো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই সেরিন অ্যামাইনো অ্যাসিড কত কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত। কেন স্যার? গ্লাইসিন কত কার্বন যুক্ত? দুটো গ্লাইসিন মানে কটা কার্বন? 4টে থেকে একটা বেরিয়ে গেল কার্বন ডাই অক্সাইড, তাহলে সেরিন কত কার্বন যুক্ত হওয়া উচিত? এই সেরিন কিন্তু আবার ওই ঘুরপথে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে পুনরায় কিন্তু পিজিএ উৎপন্ন করে দেয়। এই যে পিজিএ, এই পিজিএটা কোন সাইকেলে পার্টিসিপেট করবে বল? পড়ে এসছি, ইয়েস। তাহলে C3 সাইকেলে পার্টিসিপেট করবে। কিন্তু দেখ, নর্মালি একটা যখন আরইউবিপি কাজ করে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে, তখন কটা পিজিএ উৎপন্ন হয়? দুটো। কিন্তু এক্ষেত্রে কটা উৎপন্ন হয়েছে? তাহলে সালোক সংশ্লেষের হার কমলো না বাড়লো? C3 তুলনায় সামান্য কিন্তু কমলো। তাহলে এটা খুব বাজে জিনিস, মানে গাছের জন্য খুব একটা সুবিধাজনক জিনিস না। কিন্তু এর সিগনিফিকেন্স কি দেখ, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হলো, সেরিন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হলো, এরা কিন্তু উদ্ভিদের বিভিন্ন প্রোটিন তৈরিতে হেল্প করবে। এবং একে কেন আমরা বলছি আলোক শ্বসন? শ্বসনে কি হয়? অক্সিজেন ব্যবহৃত হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখানে তাই হয়েছে, অক্সিজেন ব্যবহৃত হয়েছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এই জন্য কিন্তু একে বলা হয় আলোক শ্বসন। ক্লিয়ার? কিন্তু এখানে এটিপি উৎপন্ন হয়নি। কিন্তু নর্মালি যে শ্বসন আমরা পড়বো পরবর্তী ক্ষেত্রে, শ্বসন বা সেলুলার রেসপিরেশন, তখন দেখবো এটিপি উৎপন্ন হচ্ছে। এখানে কিন্তু কোনো এটিপি উৎপন্ন হলো না। ফলে এটিপি উৎপন্ন না হওয়াতে একে কিন্তু আমরা একদম প্রপার শ্বসন বা প্রকৃত শ্বসন বলতে পারবো না। একে বলা হয় ফটো রেসপিরেশন। এখানে বরং এটিপি ব্যবহৃত হয়, এটিপি খরচা হয়। ক্লিয়ার? এই দিকটা হয়তো আলফা কিটো গ্লুটারেটটা আমি লিখিনি, এগুলো আমাদের লাগে না বলেই লিখছি না। আলফা কিটো গ্লুটারেট, ওকে, এগুলো লাগে না। খালি মনে রাখবি যে সাইকেলটা শুরু হয় ক্লোরোপ্লাস্টিড থেকে, ক্লোরোপ্লাস্টিড হয় পারক্সিজোম হয় মাইটোকন্ড্রিয়ায় হয়। কোন কোন কোয়েশ্চেন আসতে পারে? এই সাইকেল পুরোটা তো আসবে না। C2 সাইকেলে তাহলে ক্লোরোপ্লাস্টিড, পারক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, 3টে কোষ অঙ্গাণুর মধ্যে ব্যাপারটা হবে। কোন কোন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় নামগুলো মনে রাখতে হবে, গ্লাইসিন এবং সেরিন মনে রাখতে পারবি। এবং এর সিগনিফিকেন্স বা তাৎপর্য কী, এটা আমরা পরের স্লাইডে পড়ছি। ওকে, NH3 না বিভিন্ন ঘুরপথে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে ও পুনরায় এই গ্লুটামেট তৈরি করে দেয়। এবার এই সব দিকে আমাদের লাগে না পড়তে, বোঝা গেছে? কেন আলোক শ্বসন বলা হয়? অবশ্যই উচ্চ আলোয় হচ্ছে এবং অক্সিজেন ব্যবহৃত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই আলোক শ্বসন বলা হয়। ক্লিয়ার? দেখে নি তাহলে এর সিগনিফিকেন্স বা তাৎপর্য কি। দেখ, এই বিক্রিয়া পথে বিভিন্ন প্রকারের অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হলো। এইসব কোশ্চেন পরীক্ষায় আসবে। আলোক শ্বসন কাকে বলে, আলোক শ্বসনের তাৎপর্য লেখো। এই সাইকেলটা জেনারেলি আসে না, সাইকেলটা এলে কিন্তু আসবে C4 সাইকেল, C4 সাইকেল, কেলভিন সাইকেল বা C3 সাইকেল, ওগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় যা প্রোটিন সংশ্লেষে ব্যবহৃত হয়। তারপর দেখ, আলোক শ্বসনে কার্বন ডাই অক্সাইড এবং পিজিএ উৎপন্ন হয়, যেগুলো কেলভিন চক্রে ব্যবহৃত হয়। পিজিএ তো উৎপন্ন হলো রে বাবা, পিজিএ তো উৎপন্ন হলো, তাহলে কেলভিন সাইকেল তো হচ্ছেই। আমি তো প্রথম দিনই বলেছিলাম অন্ধকার দশা পড়ানোর সময় যে C4 সাইকেল হোক, C2 সাইকেল হোক, যাই হোক না কেন, C3 সাইকেল বা কেলভিন সাইকেল সব গাছের ক্ষেত্রে হতেই হবে। ঠিক, কিন্তু এখানে পিজিএটা কম উৎপন্ন হচ্ছে বলে সালোক সংশ্লেষের হারটা একটু কম হচ্ছে।
আলোক শোষণের ফলে এটিপি উৎপন্ন হয় না, তাই আমি একে প্রকৃত শ্বসন বলতে পারবো না, বরং এক্ষেত্রে এটিপি, NADH প্লাস H প্লাস এগুলো কিন্তু ব্যয় হয় বা খরচ হয়। ক্লিয়ার? তাহলে এই তিনটে হচ্ছে আলোক শোষণের তাৎপর্য। তাহলে এই ভিডিওতে ফটো রেসপিরেশন সম্বন্ধে এইটুকুই। পরের ভিডিওতে আমরা ফিরবো হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম নিয়ে। ওকে, চলো শেষ করলাম।